এই অভাব সম্বন্ধে তাদের অনুভূতিটা কি? ভাইয়া কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? কি করতেছেন ভাইয়া? জি এই তো সিজন চলতেছে, ডাল গম এগুলো আচ্ছা, চাষ করছে কেমন এখন। এই বছর আপনাদের এই উৎপাদন কেমন হইতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ উৎপাদন ভালোই হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সর্বশেষ আমাদের ফলনের যে দামটা পাওয়ার কথা ওইটা পাচ্ছি না। আচ্ছা, সর্বোপরি এবছর কেমন আশা করেন যে ফলাফল মোটামুটি আপনাদের যেই ফলন হইতেছে মোটামুটি কেমন হবে আশা করেন? আশা করা যায়, এখন তো ক্ষেতের পরিস্থিতি ভালো না, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক আচ্ছা নষ্ট চাচা, হয়েছে। আপনি তো ভাইয়া আপনি অবশ্যই তো জানেন যে আমাদের এই ভোলাতে কিছুদিন পূর্বে যে ধরনের একটি হইলো, একটি মর্মান্তিক ঘটনা হইলো, অথচ আপনার এই আমরা যতটুকু জানি আপনার এই বাড়ির আশেপাশে একটি লোক মারা গিয়েছে। তো সেক্ষেত্রে ভালো কোনো মেডিকেল কলেজ না থাকার কারণে সে চিকিৎসাটা পুরোপুরিভাবে হয় নাই। সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি? মন্তব্য সর্বশেষ একটাই, কিছুদিন আগে আমাদের ভোলা জেলা আমাদের একটা, আমার ভাই খুব ভালো, খুব ভালো মনের মানুষকে নিয়ে চলাফেরা করতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য সে চিকিৎসাটা করাতে পারে নাই। এখন আমার কাছে একটাই দাবি, সবার কাছে, ভোলাবাসীর কাছে, সরকারের কাছে, তত্ত্বাবধান সরকার যারা গঠন হয়েছে, সবার কাছে একটাই দাবি যে ভোলা জেলা সেতু হোক, ভোলা একটা পাবলিক ইউনিভার্সিটি হোক। যেমন আমরা দেখেন কৃষক, কিন্তু আমরা পড়ালেখা করতে চাইতেছি, আমরা পাচ্ছি না। দেখা গেল যে আপনাদের যে ভবিষ্যতে যে ছেলে সন্তান আসতেছে বা যে উত্তরাধিকারী যারা আসতেছে, আপনারা তো কষ্ট করে গেছেন সারা জীবন, কিন্তু চাইতেছেন যে ভবিষ্যতে আপনাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা ভালো মানের একটি উন্নত চিকিৎসা বলেন বা পড়াশোনার ক্ষেত্র বলেন, সেগুলো সেগুলোই তো চান আসলে। যে উন্নত চিকিৎসার জন্য তো আমাদের ভোলা জেলার ভিতরে এমন কিছু হয় নাই। আমরা সম্প্রতি জেনেছি যে আপনাদের বাড়ির আশেপাশে একটি লোক খুবই গুরুতরভাবে অসুস্থ হয়েছে, কিন্তু তার ট্রিটমেন্ট ভালোভাবে না নেওয়ার কারণে সে মারা গেছে। সে অতি অল্প বয়সে সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। জি, তো সেক্ষেত্রে আসলে মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার অনুভূতি খুবই কষ্টদায়ক। আসলে আজকে কষ্টের কথাই আপনাকে আমি বলি, এখানে এই যে এতগুলো এই চাষবাস করতেছি, আল্লাহ কখন অসুস্থ দিয়ে ফেলে, কখন রোগ হয়ে বসে, বাট হঠাৎ করে যারা কৃষক তাদের রোগ হয় হঠাৎ করে, এক একটা সমস্যা হয়ে পড়ে। আচ্ছা, আমাদের